শয়তানে ডাক দিয়া কয় আদম সন্তানকে কিয়ামত পর্যন্ত কয় কয় তাইলে তোমার আদমের লেগে যদি আমার বারণে লাগে এই আদম আর জান্নাতও থাকলো কেমনে? আমার এক নাম্বারে জান্নাতে থাকতেও দেব না, জান্নাতে যাইতেও দেব না। এই জন্য তুমি আমার 3টা জিনিস দিবা। এক নাম্বারে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বলবেন না? দরখাস্ত আল্লাহর কাছে ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহ কয় যাও, দরখাস্ত কবুল হইছে, তুমি এই যতদিন কিয়ামত না হবে তুমি হায়াত পাবা। জিনিস চাইছে কয়টা? আরে কথা কয় না রে, কয়টা? মহসিন কথা কন্যা কবে থেকে জুড়ে কইতে বলে না কয়টা? 3টা গেল। কয়টা রইছে? কয়টা? 2 নাম্বার, আমি তো নিয়ত করছি তোমার আদম রে জান্নাতে থাকতে দেব না, আদম সন্তানকে জান্নাতে আসতে দেব না। ও মাওলা রব্বে কারীম, যদি আমি শয়তানি করা লাগে তাইলে হোটেল চালাম কোন সময়, আবার মেহনত করাম চাকরি করাম কোন সময়, জমিন করব কোন সময়, আমি রিজিকের চিন্তা করতে পারবো না। 24টা ঘন্টা শয়তানের ভিতরে লাইগা থাকবো। কিন্তু রুটি রুজির ব্যবস্থা করবা তুমি। শয়তানি কইরা ঘরে গিয়া যেন দেখো খাবার রেডি দেখি। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। কয়টা না জিনিস চাইছিল? 3 নম্বর, ওর আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাই দেব, ভাইয়ে ভাইয়ের ভিতরে প্যাঁচ লাগাই দেব, ভাইয়ে বোনের ভিতরে প্যাঁচ লাগাই দেব। মাওলা রব্বে করিম, কর্মচারী মালিকের ভিতরে প্যাঁচ লাগাই দেব, নেতার সাথে কর্মীর প্যাঁচ লাগাই দেব, ফির সাহেবের লগে মুরিদের প্যাঁচ লাগাই দেব, ইমামের লগে মুসল্লির প্যাঁচ লাগাই দেব। এই লাগাই দিয়া যদি যাইতাম লই, তারা যদি চিন্নালায় ফিডা দো একটা মারিত ফরত না। যাইতাম লইলে 2 পক্ষ মিলাইয়া পিটাইব। স্বামী স্ত্রীর ভিতরে যদি ঝগড়া লাগাই দেই, যাওয়ার সময় যদি মহিলায় বুঝালায় এই শয়তানটায় ফেস্টা লাগাইছে, পুরুষও যদি বুঝালায় তেনা ফেস্টা লাগাইছে, জোতা দিয়া ঝাড়ু দিয়া একটাও মাটিতে পড়বে না, ঠিক কিনা? আল্লাহ ফেস লাগাই দিয়া সামনে দিয়ে একটা যামু, কেউ যেন আমারে না দেখে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কয় যাও দরখাস্ত মঞ্জুর। কায়দা কইরা এমন 3টা জিনিস লইছে ফেস লাগাইতে যেন সহজ হয়। এখন শয়তানে কি চ্যালেঞ্জ করছে জানে? শয়তানে ডাক দেখো আল্লাহ তুমি কি 3টা দিছো আমারে? কয় কথা না হইলো, এটা তো দিয়া দিছে, আবার কথা কি? কয় তইলে এবার তুমি আমার কথাটা সইনা রাখো, যেই 3টা আমার জিনিস দিছো এবার লেখা রাখো তুমি। তোমার আদম আর আমি বাচ্চা থাকতে জান্নাত গেল কেমনে এটা আমি দেখতে আসছি। নাউজুবিল্লাহ জুড়ে করছেন না? তোমার আদম জান্নাতে যায় কেমনে এটা আমি দেখতে আসি। 3টা যখন জিনিস দিছ তাইলে মনে করলা কারবার গড়াই দিছি, তোমার আদম আর জান্নাতের মুখও দেখবে না। আল্লাহ ডাক দেয়া কয় ও শয়তান, তুই যে আমার সাথে চ্যালেঞ্জ করলি, এবার আমার কথা তুই যাওয়ার সময় শুনে যা। মানুষটা 70 বছর বাঁচবে, অনেক গুনাহ করবে। 69 বছরের সময় মনটা কান্দা উঠছে, আহারে কি করলাম কি করলাম, কেমনে রে গিয়া কবরে থাকবো এই অন্ধকার মাটির কবর। কনকনে ঠান্ডার ভিতরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া কেমনে রে কেমনে আমি মাটির কবরে ঘুমাবো। ধান্না যখন এই চিন্তা মাথায় আসবে, গুনাগুলা গাট্টি বাইদা মাথার উপরে নিয়া একটা ফোঁটা চোখের পানি যখন ছেড়ে দেবে, ডাক দিয়ে বলবে আল্লাহ ও আল্লাহ, আল্লাহ মাপসাই ভুল করে ফেলেছি। শয়তান রে 70 বছর লাগাইয়া তুই যেই গুনাহ করাইবি, আমার বান্দায় মসজিদে ঢুইকা সাজদায় গিয়া 2টা ফোঁটা চোখের পানি যখন ছেড়ে দেবে, আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গুনাহ নিয়া তুমি যদি আল্লাহ বলে একটা ডাক দিতে পারো, চোখের কোনা দিয়ে একটা ফোঁটা পানি গাল বেয়ে নাকের মাঝামাঝি চলে আসছে, এখনো নাকের আগায় আসে নাই, শুধু মাঝামাঝি আসছে, শুইনা রাখো রে ভাই, পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ 1 সেকেন্ডের ভেতরে মাফ করে দেবে।
জন্য আল্লাহ দুইজন মানুষকে খুব বেশি নাপছন্দ করে, দুইজনের লোকে খুব রাগ। আমরার ভিতরে দুইজনের লোক আল্লাহ খুব রাগ হইয়া রইছে। কয়ালিতাম রে কই এলাই আর আইনা নাই ছাড়া ওরা লাগাই দিয়েছে গ্যাপ দেখি তো। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। তাই একদল মানুষ ওই বুঝছে না, যাতা দিয়ে বয়রা আয় শুনো, আয় শুনান, এখন থেকে যে উঠে তার বিচার হবে না, বিচার হবে যারা লোকের তুলছে তারা। আপনারা থাকতে তো উঠলো কেমনে, দাফনা দুফনা টান দিয়ে হতাই নেবেন তারে, যে উঠবো তার কোনো বিচার নাই, তো বুঝে না, তার আবার বিচার কিটা? কেউ যদি বুঝতো তো উঠলো না। ওই আপনারা যারা বুঝের মানুষ তারার বাইরে উঠলো কেমনে, আপনার বিচার হইব। আবার বুঝ করে তুললেন ম্যান সেটা তুলতে, যে উঠবো যাতা দিয়ে হতাই নেবেন। ওয়াজ কি বেশি হয়েছে নাকি? মাত্র শুরু হয়ে না হয়েছে। তোমরা কি মনে করছো আমি কতক্ষণ পরে সাইডা দিতে আসি? সাংঘাতিক দেরি হইব। খেলুন না গেছে দেখে মনে করছে খেলা হইতো না, খেলা হবে। খেলুন না গেছে এটা নিয়ে মনে করছে হুজুরের মধ্যে দাঁড়িয়ে যাই। রেডি ও সবাই, রেডি সবাই বলো আমিন, জোরে পড়ো আমিন। এই কয়জনের লোকে আল্লাহ খুব রাগ? একদল ওই মানুষ হলো যে আল্লাহর কাছে চায় না, তার লোক আল্লাহ সাংঘাতিক রাগ করে। প্রবীণতম ওয়াইজ মীর মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব আজকে দায়িত্ব পালন করছেন। যেহেতু সভাপতি চলে গেছেন, আমার প্রিয় ভাই এবং নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের মাজলিসে সুর আর সম্মানিত অন্যতম সদস্য জনাব মোহাম্মদ ইকবাল হুসেন উপস্থিত হয়েছেন, প্রথিতযশা আলেম দ্বীন যারা সবাই ওয়াজ করে গেছেন। আমার পরে যেহেতু বক্তা নাই, আর নাম নিতে গিয়ে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর করলাম না। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমির হামজা, মুহাদ্দিস রফিকুল আফসারি, আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই মৌলানা রফিকুল ইসলাম ফয়েজি, উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, হুসাইন আহমদ মাহফুজ, মুফতি মুহিবুল্লাহ মাহবুবী, মাওলানা সুহাইল আহমদ হেলালি, তারপরে জুবায়ের আহমেদ, আরও অনেক মাশাল্লাহ বক্তারা উপস্থিত হয়েছেন। তো আমরা এমন একটা সময় একত্রিত হয়েছি, রাত্র মোটামুটি যখন হয়ে গেছে, এই যে মানুষটা দাঁড়াইছে তারে বসাই দেন। হ্যাঁ, অত নিজের তে বইয়ালাইছে থাকার বোয়াইয়েন না। হ্যাঁ, যে আপনারা বোধহয় বুঝতেছেন না, আপনারা যারা পেছনে দাঁড়িয়ে আছেন, আপনাদের পেছনে যে আরো পিছন আছে এটা আপনারা ভুললেই লেছেন। আপনার পেছনে আরো লোক আছে। এত বড় প্রজেক্টর দেয়া হলো, আমি তো দেখা যেই ডরাইছি, আমি দি শুডু এটার ভিতরে তোরা বড় দেখা যায় কিরে, পরে বুঝছি আপনারা লেগে এই কারবার গড়াইছে তারা। সুতরাং যারা দাঁড়িয়ে আছেন, এটা একটা পর্দা দিয়ে দিতে হবে, ঠান্ডা একটা বাতাস আসে আমার গায়ে লাগে, এখানে একটা আলগা কাপড় দিয়ে দেওয়া যায় কিনা দেখেন। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন। এখন কি সিটাগাং যাউন আছেন কেউ? না, তারা মনে করছে বাসাইলে উঠটালায় আমার বয়াম কি হতাম। হ্যাঁ আসতে না না, ক্যামেরা লইয়া কথা কোন যেত না। আর এই ক্যামেরার কারণে তো মুস্তাক ফয়েজি আপনারা এই যে সন্ধু হোটেল, ওকে ফাইন, ঠিক আছে, হ্যাঁ বসো, তার এটা টার্গেট আছে একটা। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়ুন। আমি তো কম সময় কথা বলি না, এটা আপনারা জানেন। আল্লাহ তৌফিক দিলে এমন আছে ফজরের আজানও দিতে পারে। কালকে আমার তেমন কোনো ঝামেলা নাই। সবাই ধৈর্য সহকারে বসেন। যারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়তে বলছিলাম আর কি, খারাপ কথা কিচ্ছু না। সবাই বসেন, একজনও লড়ে না কি দাঁড়িয়ে, সবাই বসে পড়ুন। যারা দাঁড়িয়ে আছেন আন্তরিকতার সাথে বসেন, আপনাদের কারণে পেছনের লোকগুলো দেখতে পাচ্ছে না।
আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, অনেক কথা আপনারা শুনেছেন সেই দুপুর থেকে শুরু করে, এত লম্বা সময় বসে থাকা সত্যিই কষ্টকর। তো মাঝে দিয়ে আপনারা বিভিন্ন বিরতি ভোগ করছেন, নামাজ পড়ছেন, খাওয়া দাওয়া করছেন। এখন আমরা একবারে রিল্যাক্স মোডে আমরা কথা শুনবো ইনশাল্লাহ। কোনো ঝামেলা আছে আমাদের? এখান থেকে কেউ বাজারে যাবেন, অফিসে যাবেন, সবাই মিলে আমরা ধৈর্যের সাথে বসবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। এই ইউটিউবের কারণে এখন এই মাহফিলটা আমেরিকা থেকে অনেকে দেখছেন, ব্রিটেন, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রি থেকে এই মাহফিলটাকে তারা দেখছেন, কথা শুনছেন। আপনাদের একটু কষ্ট হলেও, বেশি লোকের তো আর কষ্ট হচ্ছে না, ওরা সাইড করেই দিয়েছে। সুতরাং একটু কষ্ট হলেও আপনারা একটু শুনে যাবেন, একটু ধৈর্য ধরবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বলেন সুবহানাল্লাহ। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জোরে? দুই একজন না সবাই মিলে? দুই একবার না বারবার? বলেন সুবহানাল্লাহ। এদিকে ঘুরে বসেন। ওয়াজ এখন আপনি হেন চাই রয়েছেন কিতে? এবারে নমুনায় মনে কয় এবারে নির্বাচন করব। বুড়ের ফেল চাইয়া রয়েছে। হ্যাঁ মহসিন, সুন্দরকে আরাম করে আসুন ধরে বসেন, ঘুরে বসেন আমার দিকে। হ্যাঁ সবাই আমিন কন। আপনারাও ঘুরেন, জোরে কন। উনি অনেক বুদ্ধিমান, আগের থেকেই ঘুরে বইছে। হ্যাঁ সবাই বলেন মারহাবা। একটু জুড়ে হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন